আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে আমাদের আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। ফান্ডামেন্টাল সেশনে আজকে আমাদের সর্বশেষ ক্লাস, অর্থাৎ আপনাদের সাথে আমার যে জার্নিটা ছিল সেই জার্নিটা আজকে থেকে শেষ হচ্ছে। বেসিক্যালি আপনাদের ফান্ডামেন্টাল সেশনে যে ক্লাসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। প্রত্যেকটা বিষয় আপনাদের জন্য জরুরি, পাশাপাশি এমন কিছু টপিক আছে সেই টপিকগুলো শুধুমাত্র আপনি যদি স্কিল হতে পারেন, সেই টপিকগুলো ব্যবহার করে আপনি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে নিজের একটা স্ট্রং কেরিয়ার তৈরি করতে পারবেন। যেহেতু এখানে অনেকেই আছেন ডিজিটাল মার্কেটিং কোর্সে ইনরোল হয়েছেন, আবার অনেকেই আছেন যারা বেসিক্যালি আপনারা ইনরোল হয়েছেন গ্রাফিক্স ডিজাইন কোর্সে অথবা অন্যান্য কোর্সেও ইনরোল হতে পারেন অনেকেই। সো যেই কোর্সে আপনি এনরোল হন না কেন, আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো হচ্ছে কিভাবে করে অর্ডার রিসিভ করবেন, কিভাবে করে অর্ডার ডেলিভারি দেবেন। পাশাপাশি আজকের যে ক্লাসটা কমিউনিকেশন স্কিল খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন খুব বেশি গুরুত্বপূর্ণ? দেখেন, আপনার মধ্যে অনেক স্কিল আছে, আপনি অনেক কাজ জানেন, আপনি অনেক ভালো ফ্রিল্যান্সিং এর অভিজ্ঞতা রাখেন, কিন্তু আপনি আপনার জায়গা থেকে কমিউনিকেশনে অনেক বেশি কাঁচা। মানুষের সাথে কথা বলতে পারেন না, মানুষের সাথে কথা বলে কিভাবে তাকে কনভিন্স করতে হয় সেটা আসলে জানেন না। তাহলে অ্যাকচুয়ালি আপনার শুরুতে যে পরিমাণ ইফোর্ট দিয়েছেন সেই পরিমাণ ইফোর্ট দিয়েও আসলে তেমন একটা লাভ হবে না। এখানে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে বিষয়টা কমিউনিকেশন, অর্থাৎ মানুষের সাথে কথোপকথন, এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ফ্রিল্যান্সিং সেক্টরে। আপনি যদি আপনার ক্লায়েন্টকে সুন্দরভাবে বুঝিয়ে আপনি অর্ডার রিসিভ করতে পারেন, ভাই, আপনি বিশ্বাস করেন একটা ক্লায়েন্ট আপনাকে 10টা ক্লায়েন্ট এনে দিবে। কিন্তু একটা ক্লায়েন্টের সাথে যদি আপনি সুন্দরভাবে কথায় না বলতে পারেন, তাকে যদি বোঝাতেই না পারেন, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি হবে না। অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায় না বা ফ্রিল্যান্সিং শেখা শুরু করার আগেই আসলে অনেকটা হতাশ হয়ে যায় ইংলিশ না জানার কারণে। ইংলিশটা জানে না, ইংলিশে কথা বলতে পারে না, কিভাবে করে ক্লায়েন্ট হ্যান্ডেল করবে, কিভাবে করে সে কাজ বুঝে নেবে, এগুলো আসলে সে পারে না। তো এই হতাশার জায়গা থেকে অনেকেই আছে যারা তারা তাদের জায়গা থেকে ফ্রিল্যান্সিং সেক্টরে হতাশ হয়ে যায়, কাজ করতে পারে না, অনেক কিছু থাকে। তো সেই চিন্তা ভাবনা থেকে আমরা কিন্তু কমিউনিকেশন স্কিলের ক্লাস রেখেছি। আপনি আজকের ক্লাসের পরে একটা অন্যরকম নিজের মধ্যে কনফিডেন্স ফিল করবেন। আপনি নিজের মধ্যে অন্যরকম একটা কনফিডেন্স ফিল করবেন ইনশাল্লাহ, যে মার্কেট প্লেস হোক বা মার্কেট প্লেসের বাইরে হোক, আপনাকে যদি কোনো ক্লায়েন্ট মেসেজ করে কোনো একটা অর্ডার দেওয়ার জন্য বা কোনো একটা কাজের জন্য, অন্তত আপনি ঘাবড়ে যাবেন না। আপনি সুন্দরভাবে তাকে ম্যানেজমেন্ট করতে পারবেন, আপনি তাকে সুন্দরভাবে বুঝিয়ে অর্ডারটা রিসিভ করতে পারবেন ইনশাল্লাহ। এবং অর্ডার রিসিভ করা থেকে শুরু করে অর্ডার ডেলিভারি দেওয়া পর্যন্ত যে প্রসেসটা, এই সম্পূর্ণ প্রসেসটা ইনশাল্লাহ আমরা আজকে ইংরেজির মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এবং আপনাদের একটা পিডিএফ বা একটা স্লাইড দেওয়া হবে। তো এই স্লাইডটা আপনাদের দিব ক্লাসের শেষের দিকে গিয়ে, কারণ অনেকেই এখনো ক্লাসে অ্যাটেন্ড করেন নাই। তো এই যে স্লাইডটা দিব, এই স্লাইডটা আপনারা কি করবেন, প্রতিদিন 10 মিনিট করে অনুশীলন করবেন। 10 মিনিট প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত 2 দিন আপনি 10 মিনিট করে অনুশীলন করবেন। আপনি দেখবেন আপনার কোর্স শেষ হতে হতে আপনি নিজের মধ্যে অন্যরকম একটা অনুভূতি ফিল করছেন, আপনি নিজের মধ্যে কনফিডেন্সের সাথে কাজ করতে পারছেন। সো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসে চলে যাই। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কমিউনিকেশন স্কিল, অর্থাৎ আমরা আজকে কমিউনিকেশন স্কিল সম্পর্কে জানতে পারবো। প্রথমত আপনাদের কমিউনিকেশন স্কিলটাকে আমি একটা নাম দিয়েছি, সেই নামটা আমি দিয়েছি বেসিক্যালি বায়ার কমিউনিকেশন, ঠিক আছে? কমিউনিকেশন স্কিল, আপনাদের ক্লাসের টপিক কিন্তু কমিউনিকেশন স্কিল, বাট আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এই নামটা দিয়েছি বায়ার কমিউনিকেশন। এখন বায়ার কমিউনিকেশন দেওয়ার কারণ কি? বায়ার কমিউনিকেশন দেওয়ার সব থেকে বড় যে কারণটা, আপনি বেসিক্যালি এই কমিউনিকেশন স্কিলটা যদি শেখেন তাহলে আপনি বায়ার কমিউনিকেশনটাই কিন্তু করবেন, অর্থাৎ একজন বায়ারের সাথে কি ধরনের কমিউনিকেশন করা যায় সেই কমিউনিকেশন গুলো শিখবেন। সো আমরা আপনাকে সরাসরি সেই কমিউনিকেশনটাকেই শিখাতে চাই, অর্থাৎ ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটাকেই শিখাতে চাই। আপনাকে অনেক বেশি চাপ প্রয়োগ করে আপনাকে অনেক বেশি শিখিয়ে আসলে কোনো লাভ নাই, যদি আপনাকে টু দা পয়েন্টে গিয়ে মেইন টপিকটা না শেখানো হয়, আলটিমেটলি কোনোই লাভ নাই। সো টু দা পয়েন্টে গিয়ে আমি শেখানোর চেষ্টা করি সব সময়। তো এখানে দেখেন যে বিষয়টা আছে সেটা হচ্ছে বায়ার কমিউনিকেশন। এখন বায়ার কমিউনিকেশনের প্রথম লাইনটা যদি আপনারা খেয়াল করেন, বায়ারের সাথে প্রথমবার কথা বলার ইংরেজি, এখানে যে বিষয়টা বলা আছে যে বায়ারের সাথে প্রথমবার কথা বলার ইংরেজি। দেখেন, মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে আপনার কাজের নমুনা বা আপনার কাজের স্কিল দেখে অনেকেই আপনাকে নক করতে পারে। ধরেন আপনি ফেসবুকে একটা পোস্ট করছেন, কি করছেন, ফেসবুকে পোস্ট করছেন যে আপনি খুব ভালো কাজ জানেন, মার্কেটিং এর কাজ জানেন, লোগো বানাইতে পারেন,
এডিটিং করতে পারেন, ভিডিও মার্কেটিং করতে পারেন, এরপরে কন্টেন্ট মার্কেটিং করতে পারেন। আপনাকে কোনো একজন মানুষ সুন্দরভাবে মেসেজ করছে যে ভাইয়া, হাই ভাইয়া, বা আসসালামু আলাইকুম, বা হাই দেয়ার, হাউ আর ইউ, বা আর ইউ অ্যাভেলেবল নাও, যে কোনো ধরনের মেসেজ আপনাকে করছে। এখন কোনো একটা ক্লায়েন্ট যখন অ্যাকচুয়ালি মেসেজ করে, যারা একদম নতুন, একদম নতুন, সাপোজ ফাইবারে আপনাকে এরকম একটা মেসেজ করছে, আপনি ফাইবারে একটা পরিপূর্ণ গিগ দিছেন, অর্থাৎ আপনার কাজের সম্পূর্ণ একটা ডিটেলস আপনি দিছেন। সেই ডিটেলস দেখে কোনো একজন মানুষ আপনাকে কি করেছে, নক করেছে, কাজ করে নিবে, কাজ করে নেওয়ার জন্য নক করেছে। সো নকটা কিরকম ছিল, অর্থাৎ আপনাকে মেসেজ দিয়েছে সাপোজ যে হাই দেয়ার, বা হ্যালো দেয়ার, হাউ আর ইউ অ্যাভেলেবল নাও, যে কোনো ধরনের মেসেজ দেখ না কেন। অনেক স্টুডেন্ট পূর্বে আমাদের এই কমিউনিকেশন স্কিল এই ক্লাসটা যখন কোর্সে ইনরোল ছিল না, তার আগে কেমন হইতো, কোন একটা মেসেজ পাইছে মার্কেট প্লেসে, স্টুডেন্ট সরাসরি স্ক্রিনশট নিছে, স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব আমার কাছে পাঠাইছে, মানে ফোনের উপর ফোন, স্যার মার্কেট প্লেস থেকে আমারে ফোন দিছে, স্যার মার্কেট প্লেসে মেসেজ করছে, হুররে, আমি তো ক্লায়েন্ট পেয়ে গেছি স্যার, স্যার মার্কেট প্লেসে আমি সফল। মানে সেই অবস্থা, ক্লায়েন্ট মানে কনফার্মেশনই হলো না, সে এখনো কথাই শুরু করলো না, সে একদম পুরা মার্কেট প্লেসের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট যে মার্কেট প্লেস থেকে প্রথম অর্ডার ডান, ঠিক আছে, বাট কথাই বলেনি। চিন্তা করছেন? সো এখন যেই কাহিনীটা হয় দেখেন ভাই, আমি তো বেসিক্যালি ফ্রিল্যান্সার, শুধুমাত্র যে আপনাকে শিখাই তা তো না, আমার বাধ্যকতার জায়গা থেকে আপনাদেরকে শিখাচ্ছি, ঠিক আছে। সো আপনাদের শেখানোর বাইরেও তো আমাদের কি আছে, আমাদের পার্সোনাল কাজ আছে, পার্সোনাল ফ্যামিলি আছে, আমি নিজে এখনো স্টুডেন্ট, আমার পড়াশোনা আছে। সো আপনি মেসেজ দেওয়ার সাথে সাথে আপনাকে আমি রিপ্লাই করতে পারবো না, এটাই স্বাভাবিক। কিছুক্ষণ সময় আমাকে দিতে হবে, আমাকে কি করতে হবে, কিছুক্ষণ সময় দিতে হবে, তারপরে আমি আপনাকে কি করতে পারবো, রিপ্লাই করতে পারবো। তো দেখেন, আপনি যদি আমার অপেক্ষায় থাকেন যে স্যার কখন আমার মেসেজটা সিন করবে, কখন আমাকে রিপ্লাই করবে, ওই স্ক্রিনশটটা আমার ইনবক্সে দেয় আর বলে স্যার এই মেসেজটা আমাকে বায়ার দিছে, আমি এখন কি রিপ্লাই দিব। সে কি করে, সে বলে যে স্যার এই মেসেজটা আমাকে দিছে, আমি কি রিপ্লাই দিব। জাস্ট চিন্তা করেন, একজন ক্লায়েন্ট আপনাকে মেসেজ করছে হাই দেয়ার, বা হাউ আর ইউ অ্যাভেলেবল নাও, তাহলে তার সাথে তো কথোপকথনটা স্টার্ট করতে হবে। না, সে স্টার্ট না করে ডাইরেক্ট স্ক্রিনশট আমার পাঠায়। সেই জায়গা থেকে আমরা কি করলাম, পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম যে না, একটা ক্লাস দিতে হবে। এই কারণে আমাদের কমিউনিকেশন বা বায়ার কমিউনিকেশনের ক্লাসটা। তো দেখেন, আপনাকে যখন কোনো একটা ক্লায়েন্ট মেসেজ করলো, যে কোনো ধরনের মেসেজ, তাহলে আপনি প্রথমত কি মেসেজের অ্যান্সারটা দিবেন। আপনি শুরুতেই তাকে বলেন হ্যালো, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। তাহলে প্রথম রিপ্লাইটা কি হওয়া উচিত আপনার, আপনার প্রথম রিপ্লাইটা আপনি সুন্দরভাবে এক লাইনের মধ্যে একটা রিপ্লাই দেন। প্রত্যেকে স্ক্রিনশট নেবেন, পাশাপাশি পরবর্তীতে আমি পিডিএফও দিব। সো প্রথম যে রিপ্লাইটা আপনি দিবেন তাকে, হ্যালো, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আপনি তাকে সুন্দরভাবে বলছেন যে হ্যালো, আশা করি আপনি ভালো আছেন। আমি কিন্তু ইংলিশের সাথে সাথে বাংলাটাও দিয়ে দিছি যাতে বুঝতে আপনাদের সমস্যা না হয়। দেখেন, অনেকেই আছে যারা একদমই পারেন না, মানে একদম বলেন যে স্যার আমি ইংরেজি উচ্চারণই করতে পারি না। ভাই, আপনি আজকের ক্লাসটা ভালো করে শেখেন, ইনশাল্লাহ আপনার মধ্যেও ইমপ্রুভমেন্ট আসবে। তাহলে আপনার প্রথম মেসেজটা হচ্ছে হ্যালো, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। এরপর আপনি তাকে বলেন যে আই অ্যাম, এখানে দেখেন ইয়োর নেম, এখানে একটা কি বসাইছি, ইয়োর নেম, তার মানে প্রত্যেকে প্রত্যেকের নামটা বসাবেন। যে আই এম শাইখুল আমিন, এ প্রফেশনাল, ইওর স্কিল। এখন আপনি কোন স্কিলের উপরে অ্যাকচুয়ালি গিগটা দিচ্ছেন সেটা তো আমি জানি না। এখন আপনি সুন্দরভাবে বললেন যে আই এম এ প্রফেশনাল লোগো ডিজাইনার, আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, এক্সট্রা, যা ইচ্ছা আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা লিখবেন। এরপর আপনি তাকে আর একটা সুন্দরভাবে মেসেজ করেন, থ্যাংক ইউ ফর রিচিং আউট, আমাকে বার্তা পাঠানোর জন্য ধন্যবাদ। হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে, আমি আপনাকে কিভাবে করে আজকে সহযোগিতা করতে পারি। আপনি তাকে সুন্দরভাবে তিনটা মেসেজ করলেন। এরপরে আর একটা মেসেজ তাকে করেন, ইফ ইউ আর লুকিং ফর স্পেসিফিক সার্ভিস। এখানে স্পেসিফিক সার্ভিস বলতে আপনি যেই সার্ভিসটা নিয়ে কাজ করেন, তাহলে আপনি কি বলবেন, ইফ ইউ আর লুকিং ফর লোগো ডিজাইন, ইফ ইউ আর লুকিং ফর ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং, এক্সট্রা, আই উইল বি হ্যাপি, আই উড বি হ্যাপি টু হেল্প। আমি আপনাকে সাহায্য করতে পারলে খুশি হব। তাহলে একটা ক্লায়েন্ট আপনাকে যখন প্রথমবারের মতো মেসেজ দেয়, হাই, হাই দেয়ার, হাউ আর ইউ অ্যাভেলেবল, আপনি কি আছেন, যে কোনো ধরনের মেসেজ আপনাকে দিতে পারে, তাই কি? আপনার সাথে কমিউনিকেশন শুরু করার জন্য সে তো একটা মেসেজ দিবে, একটা না তো পন্থা তাকে তো অবলম্বন করতে হবে, তাই কিনা?
সো আপনাকে যখন সে অ্যাপল মেসেজটা দিল, তাহলে আপনার প্রথম রিপ্লাইগুলো কেমন হওয়া উচিত? তাহলে আপনার তাকে সুন্দরভাবে এই রিপ্লাইগুলো করা উচিত যে হ্যালো, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আমি আশা করি আপনি ভালো আছেন। এরপর আপনি তাকে বলেন, আই এম আই এম শাইখুল আমিন শাইখ, এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। তারপর আপনি আরেকটা লাইনে বলেন, থ্যাংক ইউ ফর রিচিং আউট, আমাকে খুঁজে বের করার জন্য ধন্যবাদ বা আমাকে বার্তা পাঠানোর জন্য ধন্যবাদ। হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে, আমি আপনাকে কিভাবে করে সহযোগিতা করতে পারি। ইফ ইউ আর লুকিং ফর লোগো ডিজাইন, আই উড বি হ্যাপি টু হেল্প। আপনি সুন্দরভাবে ভেঙে ভেঙে তাকে মেসেজটা করেন। এখন এখানে দেখেন, আমি তার কমিউনিকেশনটাকে দ্রুত করার জন্য কয়েকটা পন্থা এখানে অবলম্বন করলাম। কি কি পন্থা? ছোট ছোট ভাগে ভাগে কয়েকটা উত্তর দিলাম। দেখেন এখানে প্রথমে এক লাইনের মধ্যে আমি দ্রুত রেসপন্স করার জন্য একটা রিপ্লাই করলাম। অর্থাৎ সে হাই দিছে, আপনি দ্রুত হ্যালো দিলেন। অর্থাৎ কুইক রেসপন্স বলতে যেটাকে বোঝানো হয়, কুইক রেসপন্স। কোনো একটা দোকানে গেছেন, কোনো একটা দোকানে যাওয়ার পরে আপনি কোনো একটা প্রোডাক্ট কিনবেন। সেই দোকানে যারা সেলসম্যান আছে, অর্থাৎ বিক্রেতা আছে, তাকে আপনি বলছেন, ভাই এই প্রোডাক্টের দাম কত, এই প্রোডাক্টের দাম কত। সেই সেলসম্যান আপনার কোনো উত্তরই দিচ্ছে না, আপনার সাথে কথাই বলতেছে না। আপনি যে একজন ক্রেতা হিসেবে যার দোকানে গেছেন, গ্রহণযোগ্যতা দিচ্ছে না। আলটিমেটলি আপনি কি ওই দোকানে আর দাঁড়ায় থাকবেন নাকি আরেকজনের দোকানে যাবেন? বলেন তো। আনমিউট করার সুযোগ দিছি সবাইরে। আপনি জাস্ট বলেন, আপনি কোন একটা দোকানে যে জিজ্ঞেস করছেন যে এই প্রোডাক্টের দাম কত, সে যাবো আপনাকে স্যার, আরেকজন দোকানে যাবো। না ভাইয়া, কেউ যাবো দোকানে না। চলে অন্য যাবো দোকানে স্যার, কিন্তু জি যাওয়াটা স্যার, চলে আরেক স্বাভাবিক। যাব। দোকানে চলে যাব। অন্য দোকানে চলে দোকানে যাব চলে স্যার। যাওয়াটাই কি স্বাভাবিক, কারণ সে আপনার মূল্য দিচ্ছে না। আপনি তাকে প্রশ্ন করছেন, সেই প্রশ্নের উত্তর সে দিচ্ছে না, সে অন্য কাজে ব্যস্ত। স্বাভাবিক আপনি অন্য দোকানে চলে যাবেন। তার মানে আপনাকে যখন কোনো ব্যক্তি কোনো সার্ভিস নেওয়ার জন্য মেসেজ করবে, আপনি যদি তাড়াতাড়ি তাকে রিপ্লাই না করেন, সে অন্য দোকানে চলে যাবে। অন্য দোকান বলতে বোঝাচ্ছি, মার্কেট প্লেসে তো আপনি একা না ভাই, আপনার সাথে সাথে আরো অনেক মানুষ মানে কি বসে আছে, যে কখন একটা কাস্টমার আসে, কখন আমি একটা অর্ডার রিসিভ করি। তাহলে যারা কুইক রেসপন্স করতে পারে, কাস্টমার তার কাছে আটকায় যায়, তাই কিনা? তাহলে হাই দেওয়ার সাথে সাথে আমরা কি করছি, ছোট্ট একটা রিপ্লাই তাকে করছি, ছোট্ট একটা রিপ্লাই করছি। এরপরে তাকে আর একটা মেসেজ করছি। চারটা মেসেজ, দেখেন একটা কোশ্চিনের চারটা মেসেজ করছি। এখন কেন চারটা মেসেজ করছি? আমরা যখন মেসেঞ্জারে কাউকে মেসেজ করি, একটা মেসেজ করা মানে তার কাছে একটা নোটিফিকেশন যাওয়া, তাই কিনা? একটা মেসেজ মানে একটা নোটিফিকেশন। তাহলে চারটা মেসেজ মানে চারটা নোটিফিকেশন। অর্থাৎ ক্লায়েন্ট যদি আপনার ইনবক্স থেকে আরেকজনের ইনবক্সে চলেও যায়, তাহলে আপনার চারটা মেসেজ বা চারটা নোটিফিকেশনে সে আবার ফেরত আসতে পারে, তাই কিনা? চারটা নোটিফিকেশনের কারণে তার ফেরত আসার সম্ভাবনা আছে। আর আপনি একটা প্যারাগ্রাফ লিখতে গেছেন, ওই যে 4 লাইন, 4 লাইন একসাথে লিখতে গেছেন, টাইপ করতে গেছেন, টাইপ করতে গেছেন, হ্যাঁ, টাইপ করতে গিয়া 2 মিনিট লাগাই দিছেন। এরপরে ক্লায়েন্ট হাওয়া। তাহলে কি কুইক, যত দ্রুত সম্ভব রিপ্লাই করার চেষ্টা করতে হবে। আর আগের আগের মানুষ কি করতো জানেন? স্ক্রিনশট তুলতো, স্যার কই আছে, স্যারের আইডিটার নাম কি যেন, শাইখুল শাইখ, ও ওকে স্যার, এই যে নেন, আমাকে ক্লায়েন্ট মেসেজ করছে স্যার, একটু রিপ্লাই দেন। এই হয়েছে অবস্থা। কি রিপ্লাই করার দিন আছে? রিপ্লাই করার তো দিন নাই ভাই। আপনার নিজের এই রিপ্লাই গুলো করতে কয় মিনিট লাগবে? প্রথম রিপ্লাই করতে 10 সেকেন্ড, পরের গুলা করতে সর্বোচ্চ 30 সেকেন্ড। তাহলে আপনি নিজে রিপ্লাই করতে পারলেন না, নিজেই কিন্তু রিপ্লাই করতে পারতেছেন না। দেখেন এখানে আমরা এই যে স্লাইডটা আপনাকে দিছি, ছোট্ট একটা স্লাইড, বাট খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটাকে গবেষণা করে, অলমোস্ট রিসার্চ করে, দেখবেন আমরা যতদিন যাবত ফ্রিল্যান্সিং করছি, আপনাকে ক্লায়েন্ট কোন ধরনের কথাগুলো বলতে পারে, আপনার কোন ধরনের কথাগুলো তার সাথে বলার প্রয়োজন হতে পারে, আমরা সেগুলোকে অ্যানালাইজ করছি। অ্যানালাইজ করে আমরা আমাদের জায়গা থেকে এই স্লাইডটাকে বানাইছি। তাহলে আপনি যদি এটাকে সুন্দরভাবে কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, অনুশীলন করতে পারেন, প্রথমের দিকে মুখস্থ করেন, তার পরবর্তীতে আপনারা আপনাদের ডেইলি লাইফে এটাকে অ্যাপ্লাই করেন, আপনি নিজে নিজের ক্লায়েন্ট, নিজে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে দাবি করে আপনি কি করতে থাকেন, কাজ করতে থাকেন। আপনি দেখবেন 6 মাসের মধ্যে আপনার এই স্কিলটা এমনভাবে তৈরি হয়ে গেছে, আপনি খুব সহজে যে কোনো ক্লায়েন্ট আসা মাত্র সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতেছেন। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এমন একটা পাওয়ার ভাই, আপনি বিশ্বাস করেন, আপনাকে যদি আপনার ক্লায়েন্ট বিশ্বাস করে, তাহলে আপনি সাকসেস।
আপনি যদি সামহাও আপনার ক্লায়েন্টকে বিশ্বাস করাতে পারেন যে আমি রিয়েল পার্সন, আমি বেটার সার্ভিস দেই অন্যদের থেকে, আমার কাছ থেকে কুইক সার্ভিস পাবেন, কোয়ালিটি সার্ভিস পাবেন, অন্যর থেকে আমার কাছে রিজনেবল প্রাইসে পাবেন, এতটুকু যদি ইনশিওর করতে পারেন, ক্লায়েন্ট আপনার। ক্লায়েন্টকে আত্মবিশ্বাস দিতে পারতে হবে। আপনি যদি আপনার ক্লায়েন্টকে আত্মবিশ্বাস দিতে পারেন, আপনার ক্লায়েন্ট বলতেছে যে আমার এই কাজ করে দিতে হবে, আপনার ক্লায়েন্ট সুন্দরভাবে বলতেছে এইটা এটা করে দিতে হবে, আপনি এইদিকে তাকায় আছেন, এই পাশে তাকায় আছেন, ওই পাশে এইভাবে করতেছেন, মানে গুরুত্ব, গুরুত্ব জিনিসটা ভাই প্রত্যেকটা প্রাণী বোঝে, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী বোঝে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন কিনা। আপনি যাকে গুরুত্ব দিবেন সে দেখবেন আপনাকে ছেড়ে কখনোই যাবে না। বিশেষ করে আপনার যদি কোনো গৃহপালিত প্রাণী কারো থাকে, কারো বাসায় গৃহপালিত প্রাণী থাকলে দেখবেন আপনি যে তাকে মানে কেয়ার করেন, আপনি যে তাকে আদর করেন, সে বোঝে। কারো বাসায় যদি কুকুর থাকে আপনি দেখবেন আপনি যদি তাকে আদর করেন আপনাকে ছেড়ে সে যাবে না। কারো বাসায় যদি বিড়াল থাকে দেখবেন বিড়ালটা আপনাকে ছাড়া যাবে না আপনি যদি তাকে আদর করেন। ছাগল, গরু, ইভেন এনি, আপনি জাস্ট দেখবেন, দেখবেন যে কতটা কেয়ার করলে কখন আপনি ছাড়বে না। তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে কেয়ার করতে পারতে হবে। কিভাবে কেয়ার করবেন? কেয়ার মানে হচ্ছে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে বলছে যে দেখেন আমার এই লোগোর কালারটা হলুদ হবে, জি স্যার হলুদ দিলে স্যার খুবই ভালো লাগবে স্যার, আপনার চয়েস খুব ভালো স্যার, হলুদ স্যার, স্যার আমি কি অন্য কালারগুলো আপনাকে দেখাবো? স্যার হলুদ কালারের সাথে সাথে আমরা যদি এখানে একটু বেগুনি দেই মনে হচ্ছে স্যার আর একটু ভালো লাগবে। অর্থাৎ তাকে গ্রহণযোগ্যতা দিয়ে আপনি তাকে কি করলেন, আরেকটু মানে অ্যাডভান্স কিছু একটা দেওয়ার চেষ্টা করলেন। তার মানে কি, তাকে আপনি প্রথমে গ্রহণযোগ্যতা দিলেন, তাকে প্রায়োরিটি দিলেন, তাই কি না? তারপরে আপনি নিজের মতামত শেয়ার করলেন, মানে তাকে গুরুত্ব দেওয়া। আপনি তাকে বলেন যে স্যার আপনার এই কাজটা ধরবেন আমার নিজের কাজ, এই কাজটা আমার নিজের মনে করে আমি করব, আপনার কোম্পানির সেলস বৃদ্ধি করার জন্য যা করা লাগে স্যার আমি আমার নিজের জায়গা থেকে করব। আজকে থেকে এই প্রতিষ্ঠান আমার, এই প্রতিষ্ঠানের সেলস বৃদ্ধি করার জন্য, এই প্রতিষ্ঠানের প্রোডাক্ট বিক্রি হওয়ার জন্য যা করা লাগে আমি করব। এখন আমি কেন সেলস বা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি? কারণ ভাই উই আর ডিজিটাল মার্কেটার। তাহলে ডিজিটালি সেলস বৃদ্ধি করা নিয়ে কাজ করতে হবে, মানে আলটিমেটলি সেলস নিয়ে কাজ করতে হবে, সেলস নিয়েই খেলাটা। ঠিক আছে? আপনাকে প্রোডাক্ট সেলস করতে হবে, আপনার স্কিল সেলস করতে হবে, আপনার যে কোনো ধরনের মানে অফলাইন অনলাইন বিজনেসের সেলস আপনাকে বৃদ্ধি করতে হবে। তাহলে আপনাকে কনফিডেন্স দিতে পারতে হবে না স্যার আজকে থেকে এই প্রতিষ্ঠান আমার, আমি আপনার প্রতিষ্ঠানের সেলস বৃদ্ধি করার জন্য স্যার যা প্রয়োজন আমি করব ইনশাল্লাহ, আপনি আমার উপর আস্থাটা রাখেন। আপনি আপনার ক্লায়েন্টকে বলেন স্যার সস্তা না খুঁজে আস্থা খোঁজেন স্যার, আমাকে আপনি আস্থা করে দেখতে পারেন, আমি আপনাকে বেটার আউটপুট এনে দিতে পারবো। আপনি ভাই এভাবে করে বললে কোন ক্লায়েন্ট আপনাকে কাজ না দেয় ভাই, আমি তো বুঝি না। অবশ্যই দিবে, কিন্তু এখানে প্রপার ভাবে শেখার বিষয়টা, ধৈর্যের বিষয়টা, অনেক কিছু আছে, কিন্তু এগুলো আপনাকে ডে বাই ডে কি করতে হবে, নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে। তো চলেন আমরা কথা না বাড়িয়ে ক্লাসটাতে যাই। আমরা দেখেন এখানে ছিলাম, দেখেন ইংলিশ পড়ার কিছু কৌশল আছে। দেখেন এখানে যে ইংরেজিগুলো আছে, সেই ইংরেজিগুলো আমাদের বাক্যগুলো প্রথমে পড়তে হবে, তারপরে অর্থ বোঝার চেষ্টা করতে হবে। যদি অর্থ না বুঝি তাহলে এখান থেকে বাংলা দেখে সেগুলোকে কি করতে হবে, বলার চেষ্টা করতে হবে। প্রতিটি বাক্য উচ্চারণ করে বারবার বলুন। দেখেন এখানে যে বাক্যগুলো আছে ইংরেজিতে, বারবার বলার চেষ্টা করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে, এতে করে আত্মবিশ্বাস বাড়ে। তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে কি করতে হবে, অনুশীলন করার চেষ্টা করতে হবে, এতে করে আত্মবিশ্বাস বাড়ে। দেখেন কয়েকটা বিষয় এখানে আপনাকে মানতে হবে। প্রথম যে বিষয়টা, উচ্চ স্বরে বলার চেষ্টা করা, তাহলে আপনি নিজের টোনটা বুঝতে পারবেন যে আমি আসলে কোন টোনে কথা বলতেছি। আপনি যখন নিজের ভোকালটাকে চেঞ্জ করতে পারবেন তখন দেখবেন আপনি নিজের মধ্যে অন্যরকম একটা কনফিডেন্স ফিল করবেন, আত্মবিশ্বাস ফিল করবেন। জানেন, কথায় জাত, আবার কথায় মান, কথায় মধু, অর্থাৎ আপনার কথায় মানুষ কি হবে, ইমপ্রেস হবে। অর্থাৎ কথার জাদুতে কিন্তু মানুষকে, বিশ্বকে জয় করা যায়, আপনি জানেন। আপনি জাস্ট একটা কটু কথা বললেন দেখবেন যে আপনার সাথে একজনের শত্রুতা তৈরি হয়েছে, আবার এমন ভাবে মিষ্টি সুরে একজনের সাথে কথা বললেন আপনার সাথে তার এমন বন্ধুত্ব তৈরি হবে, সেই বন্ধুত্বের জোরে আপনি বিশ্ব সফল করে ফেলতে পারেন। অর্থাৎ কি, আপনার কথার টোনটাকে ঠিক করতে হবে। আমরা অনেকেই আছি এখনো নিজের কথার টোনটাকে ঠিক করতে পারিনি। কথার টোনটা দেখবেন যে খুব বেশি জরুরি। কোথায় কতটুকু উচ্চ স্বরে বলতে হবে, কোথায় কতটুকু আমাকে ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করতে হবে, এই যে কথার ফ্লুয়েন্সিটা,
এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন ভাই বিগ অ্যামাউন্টের কাজ করতে চাবেন, $5, $10, $20, $30, $50, এগুলো আপনি মেসেজের মাধ্যমে করে নিতে পারবেন। বাট যখন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে $500 কাজ দিবে, তাহলে সে সরাসরি আপনাকে ভিডিও কলে নিয়ে তার রিকোয়ারমেন্টগুলো বলবে না? বলবে তো অবশ্যই। মানে আপনাকে দেখলো না, আপনি কে, আপনি কেমন কথা বলছেন, আপ- মানে $500 একটা অর্ডার মেসেজে তো আপনি বুঝতে পারবেন না, মেসেজে আপনার ক্লায়েন্ট আপনাকে বুঝাইতেও পারবে না। তাহলে কি সরাসরি জুমে জুমে কনফারেন্সে আসতে হবে, মিটে আসতে হবে, সরাসরি ভিডিও কলে আসতে হবে? সো ওই পর্যন্ত যাওয়ার জন্য তো আপনাকে কি করতে হবে, নিজের টোনটাকে, আত্মবিশ্বাসটাকে বাড়াইতে হবে। প্রথম দিকে হয়তো আপনার একটা ক্লায়েন্ট পাইছেন, আপনি আপনার মেন্টরকে জানালেন যে স্যার, একটা ক্লায়েন্ট আমাকে নক করছে, ক্লায়েন্ট সরাসরি ভিডিও কলে এসে কথা বলতে চাচ্ছে, আপনি যদি আমাকে হেল্প করতেন। তাহলে কি করা যায়? অ্যাজ এ মেন্টর হিসেবে আপনার দুই একটা মিটিং করে দেওয়া যায়, তাই কি না? কিন্তু ভাই এটা কতদিন পর্যন্ত, এটা কতদিন পর্যন্ত? আপনার নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে না? নিজের আত্মবিশ্বাসটা বাড়ান ভাই। নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যেই পদক্ষেপগুলো এখানে দেওয়া আছে, সেগুলো আপনাকে মেনে চলতে হবে। দেখেন, এখানে আমি যেই বিষয়টা বললাম, আমরা যখন ক্লায়েন্টকে বললাম স্যার আপনি কি লোগো ডিজাইন করতে চাচ্ছেন, সাপোজ আপনার ক্লায়েন্ট বলছে হ্যাঁ আমি লোগো ডিজাইন করতে চাচ্ছি। এখন আপনার ক্লায়েন্ট যখন বললো আপনি লোগো ডিজাইন করতে চাচ্ছে, তখন আপনি কি করা দরকার? আপনার কাজের বিস্তারিত জানতে চাওয়া দরকার না? স্যার কেমন কাজ, হ্যাঁ, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং যে প্রজেক্ট, আপনার তো তার প্রজেক্টটা বুঝতে হবে, লোগো বানাইতে চাইছি কেমন লোগো সেটা তো বুঝতে হবে। এখন তাকে এই ধরনের মেসেজ করতে হবে, ক্যান ইউ প্রোভাইড মোর ডিটেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট, ক্যান ইউ প্রোভাইড মোর ডিটেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট, আপনি কি প্রকল্প সম্পর্কে আরো বিস্তারিত বলতে পারেন? আপনার ক্লায়েন্টকে বললেন। তারপর বললেন হোয়াট ইজ দ্য ডেডলাইন ফর দ্য টাস্ক, অর্থাৎ কাজটার জন্য সময়সীমা কত। অর্থাৎ কাজ শুধুমাত্র নিলে তো হবে না, কাজটা কত দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে এটা তো জেনে নিতে হবে। তাহলে আপনি তাকে জানালেন হোয়াট ইজ দ্য ডেডলাইন, অর্থাৎ সময়সীমা কত। ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক ইনস্ট্রাকশনস অর প্রিফারেন্স, আপনার কি কোনো নির্দিষ্ট নির্দেশনা বা পছন্দ আছে? আপনার ক্লায়েন্টকে কি করতে হবে, এগুলো প্রশ্ন করতে হবে যে ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক ইনস্ট্রাকশনস অর প্রিফারেন্স, আপনার কি কোনো নির্দিষ্ট নির্দেশনা আছে কিনা, আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেন। এরপরে আপনি তাকে বললেন কুড ইউ শেয়ার এনি রেফারেন্স, আপনি আমাকে কি কোনো উদাহরণ দিবেন, ম্যাটেরিয়াল অর এক্সাম্পলস, আপনি কি আমাকে কোনো ধরনের উদাহরণ শেয়ার করবেন? আপনি আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিলেন। আপনার ক্লায়েন্ট আপনাকে সুন্দরভাবে কি করলো, আপনাকে বুঝাই দিল যে হ্যাঁ এই ধরনের কাজ করতে হবে, এইভাবে এইভাবে সুন্দরভাবে কাজ করবেন। এরপর কাজ বুঝিয়ে নেওয়ার পরে তো একটা প্রাইস নেগোসিয়েশন করতে হবে, তাই কিনা? আপনাকে কাজ বুঝিয়ে দিয়েছে, তাহলে আপনার টাকা নিয়ে তো একটা আলোচনা করতে হবে যে স্যার আমার কত ডলার দিবেন বা এরকম একটা। অর্থাৎ আপনি মার্কেট প্লেসে হয়তো তেমন ধরনের আপনার কথা বলার প্রয়োজন নাও হতে পারে, বাট মার্কেট প্লেসের বাইরে তো অবশ্যই কি করতে হবে, প্রাইস নিয়ে একটা কথাবার্তা বলতে হবে, স্যার এত ডলার লাগবে। তো আপনি সুন্দরভাবে তাকে মেসেজ করবেন, আই হোপ টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 3 days, আমি বিশ্বাস করি আমি 3 দিনের মধ্যে কাজটা শেষ করতে পারবো। দ্য প্রাইস উইল বি $30, কাজের মূল্য হবে $30, হুইচ ইউ ক্যান কনফার্ম ইট ইফ ইউ থিঙ্ক ফিট। দেখেন, হুইচ ইউ ক্যান কনফার্ম ইফ ইউ থিঙ্ক ফিট, আপনি যদি এটাকে উপযুক্ত মনে করেন তাহলে আপনি কাজটাকে কি করেন, কনফার্ম করেন। আপনি তাকে সুন্দরভাবে একটা বললেন, আপনি কিন্তু তাকে অফার করলেন। কিভাবে অফার করলেন? যে দ্য প্রাইস উইল বি $30, কাজের মূল্য হবে $30, হুইচ ইউ ক্যান কনফার্ম, আপনি এটাকে কনফার্ম করতে পারেন ইফ ইউ থিঙ্ক ফিট, আপনি যদি মনে করেন এটা ঠিক আছে তাহলে আপনি কনফার্ম করেন। আপনি $30 তাকে প্রথমে আপনি একটা অফার করলেন। এরপরে সে বলতেছে যে না ভাই $30 তো আমার বাজেট নাই, এই অর্ডারটা আমি $15 বাজেটে করতে চাচ্ছি, আমার $15 হলে কাজ করবো, না করলে নাই, এইভাবে আপনার ক্লায়েন্ট বলছে। এখন ক্লায়েন্ট তো ভাই কম বলবেই, বাঙালি বা মানুষ তারা তো কি কমাইতেই চায়। সবাই তো চায় যে আমি একটা ভালো সার্ভিস কমের মধ্যে নেই, তাই কিনা? আপনি যখন বাজারে যান তখন আপনিও তো চেষ্টা করেন কিভাবে একটা ভালো প্রোডাক্ট কম দামে নেওয়া যায়, সবাই এটা চেষ্টা করে না? সো সবাই তো চেষ্টা করবে কমানোর। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার কথার মাধ্যমে তাকে কি করতে হবে, সুন্দরভাবে যে না স্যার আমরা ভালো সার্ভিস দেই, কমানো যাবে না। হ্যাঁ বলতে হবে না? বলতে হবে। এটা কিভাবে বলতে হবে? বলতে হবে এইভাবে, উইথ অল ডিউ রেসপেক্ট টু ইউ, আপনার প্রতি যথাযথ মর্যাদার সাথে বলতে চাই, দিস জব ইজ নট ডুয়েবল ফর $50, এই কাজটা $15 করা সম্ভব না। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট জব, এই কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ, দ্যাট আই উইল নিড টু ডু উইথ সাম এক্সট্রা রিসোর্স অ্যান্ড এক্সট্রা টাইম, যেই কাজটা করার জন্য আমার কি প্রয়োজন, আমার কিছু মানে অতিরিক্ত সময় এবং অতিরিক্ত গবেষণা করতে হবে।
আপনি তাকে বললেন, স্যার আপনার এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, আপনার এই কাজটা করার জন্য আমাকে অতিরিক্ত সময় গবেষণা করতে হবে, অতিরিক্ত সময় দিতে হবে স্যার। এখন তারপর আপনি তাকে বলেন, দ্য প্রাইস আই এম অ্যাক্সিং ফর, আমি যেই মূল্যটা চাচ্ছি, ইজ দ্য কোয়ালিটি অফ মাই ওয়ার্ক অ্যান্ড স্কিল, এই টাকাটা বা এই মূল্যটা আসলে স্যার আমার কাজের মূল্য বা আমার কাজের যেই দক্ষতা, আমার কাজের মান ও দক্ষতা, সেই দক্ষতা এবং মানের পরিপূরক। অর্থাৎ আপনাকে আমি $15 কাজটা করে দিতে পারছি না, আমি যে মূল্যটা চাচ্ছি এটা আমার দক্ষতার পরিপূরক। আপনাকে বুঝাইতে পারতে হবে যে স্যার আমি একজন দক্ষ মানুষ, আমি আপনাকে এক্সট্রা রিসোর্স, এক্সট্রা মানে আপনাকে অতিরিক্ত সময় দিয়ে কাজটা করে দিব, একটু ভালো করে সময় দিয়ে কাজটা করে দিব। হ্যাঁ, আপনি তাকে বলেন। এখন আপনার ক্লায়েন্ট সে কি, সে একটু মানে গরিব, ঠিক আছে, সে বাজেট বাড়াইতে চাচ্ছে না, সে বলতেছে না $15 হইলে আমি কাজ করাবো। এখন আপনাকে তো আরো বুঝাইতে হবে তাকে নাকি। আপনি তাকে বলেন যে আই আন্ডারস্ট্যান্ড ইওর বাজেট অ্যান্ড আই রেসপেক্ট উইথ দ্যাট, আমি আপনার বাজেট বুঝতে পারি এবং আমি আপনার বাজেটকে সম্মান করি, বাট আই ওয়ান্ট টু মেক শিওর দ্য জব ইজ ডান রাইট অন টাইম। দেখেন যথাসময়ে কাজটা সম্পূর্ণ হবে, অ্যান্ড আমি বলছি $25 ইজ ফাইন ফর দ্য জব। আপনি তাকে একটা অফার করলেন যে স্যার আপনারও থাক আমারও থাক, $25 ইজ ফাইন ফর দ্য জব, অর্থাৎ $25 এই কাজটার জন্য কি উপযুক্ত দাম, আপনি তাকে অফার করলেন। এখন আপনার ক্লায়েন্ট কোনোভাবেই মানতে চাচ্ছে না, তাহলে সর্বশেষ একটা আমরা চেষ্টা করব। তাহলে কি চেষ্টা? I am really interested in your project, but it is hard to commit enough time and quality resource to do it on $15 বাজেট। আপনি তাকে বললেন, স্যার আমি আসলেই আপনার কাজটা করার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড, কিন্তু আপনার এই কাজটা করার জন্য যথাযুক্ত সময় এবং যথাযুক্ত গবেষণা এই $15 বাজেটের মধ্যে করা সম্ভব না। আপনি তাকে সুন্দরভাবে বললেন, স্যার আপনার কাজটা অনেক গুরুত্বপূর্ণ জব এবং আমি আপনার কাজটা করার জন্য অনেক বেশি কি আগ্রহী, কিন্তু আপনি যে বাজেটটা চাচ্ছেন সেই বাজেটে এই কাজটা করা সম্ভব না। আপনি তারপরে তাকে বলেন, আই ওয়ান্ট টু ডু দ্য জব, আমি আপনার কাজটা করতে চাই প্রপারলি অ্যান্ড বিল্ড এ গুড রিলেশনশিপ উইথ ইউ অ্যান্ড ইট নিড $25। আপনি আপনার ক্লায়েন্টকে বললেন, স্যার আমি আপনার সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করতে চাই, একটা কাজের সম্পর্ক তৈরি করতে চাই, কিন্তু এটার জন্য $25 লাগবে। ও, থ্যাংক ইউ। সো আমরা যেখানে ছিলাম, দেখেন আমি আমাদের ক্লায়েন্টকে সুন্দরভাবে বোঝালাম যে আপনার সাথে আমরা একটা ভালো কাজের সম্পর্ক তৈরি করতে চাই, এটার জন্য $25 লাগবে। আপনি তাকে বলে দিলেন সর্বশেষ $25। আপনার ক্লায়েন্ট যদি কি থাকে মানে বোঝার মানুষ হয় তাহলে $25 অ্যাকসেপ্ট করবে, আর যদি বোঝার মানুষ না হয় তাহলে সে আপনাকে ডিনাই করবে। এখন দেখেন এখানে কিছু বিষয় আছে, আমরা এমন কোনো কাজ নিব না, বা প্রথম অর্ডারের জন্য সাপোজ একটা কাজ করতে আমাদের 7 দিন সময় লাগবে, সেই কাজটার জন্য ক্লায়েন্ট $15 দিবে। ভাই 7 দিন সময় নিয়ে আপনি $15 জন্য খাটবেন? অসম্ভব। কেন আপনি 7 দিন সময় নিয়ে $15 জন্য খাটবেন? মানে এখানে বুঝতে হবে যে আপনার মানে কষ্টের একটা কি পারিশ্রমিক সে দিচ্ছে কিনা। ক্লায়েন্ট তো চাবে যত কমের মধ্যে আসলে পায়, কিন্তু এখানে আপনাকে নিজের প্রায়োরিটিটাকে দিতে হবে, আপনার কষ্টের একটা মূল্য নির্ধারণ করতে হবে। দাম কমাইলে যে দাম বিক্রি হয় বেশি এটা না। আমি নিজে ই কমার্স বিজনেসের সাথে জড়িত, আপনারা অনেকেই জানেন আমার 2টা অনলাইন বিজনেস আছে। তো দেখেন দাম প্রোডাক্ট মানে যে প্রোডাক্ট কেনার সে ভাই 5,000 টাকা হলেও প্রোডাক্ট কেনে, আর যে প্রোডাক্ট না কেনার সে 500 টাকা হলেও কেনে না। সিরিয়াসলি বিশ্বাস করেন, আমি মানে দাম কমায়ও দেখছি, দাম বাড়ায়ও দেখছি। যার প্রোডাক্ট কেনার সে প্রোডাক্ট ঠিকই কেনে, আর যার কেনার না সে 200 টাকা হলেও কিনবে না। অর্থাৎ আসলে আপনার যেই প্রোডাক্টটা যার জরুরি সে অবশ্যই নিবে দাম বেশি হলেও। কারণ কি, আমি কোয়ালিটি প্রোডাক্ট আপনাকে দিচ্ছি, আমি আপনাকে কোয়ালিটিটা ইনশিওর করতেছি, আমি আপনার মানটাকে ইনশিওর করতেছি, আপনি আমাকে কেন দিবেন না? এখন অনেকেই আছে প্রথম অর্ডারটা পাওয়ার জন্য কম ডলারে কাজ করে, কিন্তু না, এখানে আপনাকে কি করতে হবে দেখেন,
ক্লায়েন্টের বাজেট কমাতে চায় তখন কি বলতে পারেন? আপনি তাকে সুন্দরভাবে বলতে পারেন, আমি বুঝতে পারি আপনার বাজেট সীমিত, তবে আমি এই কাজের জন্য এই বিষয়গুলো প্রদান করতে পারি যা আপনার বাজেটের সামঞ্জস্য। দেখেন, আমাদের কোনো একটা মানে কাজ, সেই কাজটা কোনোভাবেই $20 মধ্যে করা পসিবল না, কিন্তু ক্লায়েন্টের বাজেট $20। সাপোজ লিড জেনারেশনের কাজগুলো যেমন হয়, লিড জেনারেশনের কাজ করতে গিয়ে এমন ফেস করি, একজন ক্লায়েন্ট 5,000 ইমেল নেবে, কিন্তু তার বাজেট হচ্ছে $20। ভাই, 5,000 ইমেলের মূল্য মিনিমাম $50, সে $20 করে নেবে, এটা দেওয়া পসিবল না, সম্ভব না। তাকে তাহলে কি করতে হবে? অফার করতে হবে, স্যার এই $20 মধ্যে 5,000 ইমেল হবে না, 2,000 হবে, আপনি 2,000 নেন আমার কাছ থেকে। তাহলে কি তাকে একটা কাস্টম অফার করতে হবে যে স্যার, আপনি এই বাজেটের মধ্যে আমার কাছ থেকে এইটা পাবেন, কিন্তু আপনি 100% অ্যাকুরেট মাল পাবেন, কোয়ালিটি রিসোর্স পাবেন, কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন। তাহলে কি টেকনিকটা কি? তার বাজেট অনুযায়ী আপনাকে একটা সার্ভিস তাকে প্রোভাইড করতে হবে, কিন্তু আপনি নিজের সার্ভিসের মূল্য কমাবেন না। এইটা কি হবে আপনাদের জন্য, পরবর্তীতে আপনারা বুঝবেন। আর আমরা যখন কাজ করব তখন পেশাদারিত্ব বজায় রাখতে হবে। দেখেন, পেশাদারিত্ব বলতে কি? আপনি একজন টিচার, আপনি একজন টিচার, সাপোজ আপনি একজন শিক্ষক, তাহলে শিক্ষক হিসাবে আপনি আপনার ছাত্রদের সাথে কখনোই কি হবেন না ভাই, একদম গলায় গলায় হওয়া ঠিক হবে না। কারণ কি? ছাত্র এবং একজন শিক্ষক, তার মধ্যে কি একটা সম্মানের সম্পর্ক না? সো তাকে কি তুই এই ধরনের কথা বলা যাবে? কখনো বলা যাবে না, একটা রিসপেক্টেবল জায়গা রাখতে হবে। কারণ কি? সে তার গুরু, শিক্ষক। ঠিক তেমনই মার্কেট প্লেসে ক্লায়েন্টদের সাথে কথা বলার একটা টোন থাকে, ক্লায়েন্টদের সাথে কথা বলার একটা রিসপেক্টেবল টোন থাকে, সেই টোনটা বজায় রাখতে হবে। ক্লায়েন্টের বাজেট যদি একদমই কম থাকে, বিনয়ের সাথে জানিয়ে দেওয়া যে কাজটা করা সম্ভব না, আন্তরিকভাবে দুঃখিত বলে দিবেন। আর ফাইবারের মেসেজিং টোন সবসময় পজিটিভ রাখবেন। আশা করি বিষয়টা বুঝতে পারেন। এখন পড়ার কৌশল বা অন্যান্য বিষয়গুলো, ওগুলো আমাদের দরকার নেই, আমরা এখান থেকে আসি। দেখেন, আমরা কাজ নিলাম, আমরা কি করলাম? কাজ নিলাম। ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়ার পরে ক্লায়েন্টকে তো কাজের আপডেট প্রদান করতে হয়। সাপোজ আপনি কাজ নিলেন, ক্লায়েন্টের সাথে আপনার বাজেট নিয়ে সবকিছু হয়ে গেল, ক্লায়েন্ট $25 আপনাকে কাজটা দিয়ে দিল, আপনাকে $25 মধ্যে সেই কাজটা করে নেবে। এখন আপনাকে তো কি করতে হবে? তার কাজের একটা আপডেট দিতে হবে, আপডেট দিয়ে দিয়ে কাজটাকে দেখাইতে হবে। তাহলে কি হবে? ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এখন কিভাবে আপডেট দিতে পারেন? আপনি বলতে পারেন, আই হ্যাভ মেড প্রোগ্রেস অন ইওর প্রজেক্ট, আমি আপনার কাজের অগ্রগতি করছি। হিয়ার ইজ অ্যান আপডেট ফর ইওর রিভিউ, এখানে আপনার রিভিউয়ের জন্য একটা আপডেট আছে। প্লিজ লেট মি নো ইফ ইউ আর ইফ ইউ উড লাইক এনি চেঞ্জ অর অ্যাডজাস্টমেন্ট, আপনি আমাকে জানান যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয়। আপনার ক্লায়েন্টকে এই ধরনের কথা বলতে হবে। দ্য প্রজেক্ট ইজ অন দ্য ট্র্যাক, আপনার কাজটা কি আছে সময় মতো, মানে হচ্ছে আপনার কাজটা লাইনে আছে। অ্যান্ড আই উইল ডেলিভার ইট অ্যাজ পার দ্য টাইম লাইন, স্যার আপনার কাজটা আমি করছি এবং আমি যথাসময়ে আপনার কাজটা করে দিব। আই হ্যাভ কমপ্লিটেড লোগো ডিজাইন টাস্ক, বা আপনার যেই কাজটা দেখ সেই কাজটা। কুড ইউ প্লিজ চেক অ্যান্ড শেয়ার ইউর ফিডব্যাক, আপনি এই ধরনের প্রশ্ন আপনার ক্লায়েন্টকে করবেন। না করলে কি হবে? আপনি ধরেন কাজ কমপ্লিট করে দিয়ে দিলেন, আপনার ক্লায়েন্ট বলতেছে আপনি কাজ করছেন, আমাকে দেখাইছেন, আপনি এখানে ভুল করছেন, এটা আবার করে দেন, তখন কি হবে? বিপদ হবে। বাট আপনি অর্ধেক করতেছেন, একটু করতেছেন, আপনার ক্লায়েন্টকে দেখাচ্ছেন স্যার ঠিক হচ্ছে কিনা, একটু করতেছেন দেখাচ্ছেন, তাহলে কি হবে? কাজ করার মধ্যে আপনার কোনো ভুল হবে না। এখন ক্লায়েন্টকে যখন আপনি দেখাইছেন এই যে এইটা, যে স্যার কোনো সমস্যা আছে কিনা রিভিউ করেন, এখন আপনার ক্লায়েন্ট বলছে আরে আল্লাহ, এখানে তো অনেক সমস্যা, এখানে তো আপনি অনেক সমস্যা করে ফেলছেন। তাহলে কি করতে হবে? সমস্যার সমাধান চাইতে হবে তো নাকি ক্লায়েন্টের কাছ থেকে? নাকি আপনি কাজ ছেড়ে দিবেন? অবশ্যই সমাধান চেয়ে সমাধান করে দিতে হবে। তাহলে কি করতে হবে? আই নিড সাম ক্লিয়ারিফিকেশন রিগার্ডিং যে কোনো ধরনের কাজ, সাপোজ লোগো ডিজাইন, তাহলে লোগো ডিজাইন বললেন, স্যার আমার এখানে কি দরকার, স্পষ্টতা প্রয়োজন, আর একটু ভালোভাবে আমাকে বুঝিয়ে দেন কি করতে হবে। আপনার ক্লায়েন্ট আপনাকে বুঝাইলো, কিন্তু আপনি তাও বুঝলেন না, আপনি তখন বলেন কুড ইউ প্লিজ এক্সপ্লেইন দিস পার্ট ফার্দার, স্যার আরেকবার কি বুঝিয়ে দিবেন? আপনি তাকে আবার বললেন স্যার আরেকবার কি বুঝিয়ে দেওয়া যায়? আপনি তাও বুঝতেছেন না, তাহলে আবার বলেন স্যার আই এম ফেসিং এ চ্যালেঞ্জ উইথ দিস টাস্ক, কুড ইউ গাইড মি, আপনি কি আমাকে একটু নির্দেশনা দিতে পারেন? আপনি আমাকে আর আরেকবার বুঝিয়ে দিতে পারেন? অর্থাৎ আপনার ক্লায়েন্টের কাছ থেকে বুঝিয়ে চাইতে কোনো সমস্যা নাই, বাট এভাবে করে চাইতে হবে। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে সুন্দরভাবে বুঝাই দিল, আপনি কি করলেন? কাজ করলেন। এখন কাজ জমা দিতে হবে তো নাকি? কাজ জমা দিতে হবে, তো কাজ জমা দেওয়ার সময় কি বলবেন? আই হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট, আমি আপনার চাহিদা অনুযায়ী প্রকল্পটি সম্পন্ন করেছি। প্লিজ ফাইন্ড দ্য অ্যাডজাস্ট ফাইল ফর ইওর রিভিউ। দেখেন, এখানে অ্যাডজাস্ট ফাইল বলতে আমরা ড্রাইভের লিঙ্ক দিব। কি করব? ড্রাইভের লিঙ্ক দেবো। ড্রাইভে যে কাজই দেখ না কেন ড্রাইভে আপলোড করব,
ড্রাইভে আপলোড করে ক্লায়েন্টকে দিব। সেটাই হচ্ছে অ্যাডজাস্ট ফাইল। অ্যাডজাস্ট ফাইল ফর ইউর রিভিউ। এখানে একটা অ্যাডজাস্ট ফাইল দেওয়া আছে আপনার রিভিউ করার জন্য। লেট মি নো, আমাকে জানান, ইফ দেয়ার আর এনি রিভিউ বা রিভিশন নিডেড। স্যার আমাকে জানাবেন যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয়। আই উড বি হ্যাপি টু অ্যাসিস্ট। আমি কি করব, খুশি হব। আমি খুশি হব আপনাকে সাহায্য করতে পেরে। ইফ এভরিথিং লুকস গুড, যদি সবকিছু ঠিকঠাক থাকে, আই উড অ্যাপ্রিসিয়েট ইট। আমি খুশি হব ইফ ইউ কুড অ্যাপ্রুভ দ্য ওয়ার্ক। স্যার যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনি কাজটা অনুমোদন করে দিবেন, এভাবে করে আপনি মেসেজ করেন। এখন কাজের ফিডব্যাক, অর্থাৎ আপনি যে কাজটা করলেন সেই কাজটা কেমন হয়েছে এটা তো ক্লায়েন্টের কাছ থেকে জানতে হবে নাকি? তাহলে তাকে বলেন, থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি টু ওয়ার্ক অন ইউর প্রজেক্ট। আপনি তাকে সুন্দরভাবে বলেন, স্যার আপনার প্রকল্পে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আই উড অ্যাপ্রিসিয়েট ইফ ইউ কুড শেয়ার ইউর ফিডব্যাক অর সাজেশন। আমি কি হব, আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আপনার ফিডব্যাক বা পরামর্শ পেলে। আপনি সুন্দরভাবে তাকে বলেন, ইফ ইউ হ্যাপি উইথ দ্য ওয়ার্ক, আপনি যদি আমার কাছে খুশি হন, আই উড বি গ্রেটফুল, আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো, ইফ ইউ কুড লিভ এ রিভিউ, আপনি যদি আমাকে একটা রিভিউ দেন অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। আই লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ এগেইন, আমি আবারও আপনার সাথে কাজ করার জন্য কি থাকবো, অপেক্ষায় থাকবো। এরপরে কিছু বিষয় সেগুলো আপনারা নর্মালি পড়ে নেবেন। সো দেখেন, মানে ছোট্ট একটা স্লাইড, বাট প্র্যাকটিক্যালি আমরা এটা কি করছি, আমরা গবেষণা করে রিসার্চ করে তৈরি করছি অ্যাকচুয়ালি। সো ক্লায়েন্টের সাথে কোন ধরনের কথোপকথনগুলো হয়, কোথায় গিয়ে আসলে ক্লায়েন্টের সাথে বারবার কথা বলার প্রয়োজন হয়, কোন বিষয়ে স্টুডেন্টরা প্রবলেম ফেস করে and কোথায় গিয়ে আমাদের মানে ইমপ্রুভমেন্টটা করতে হবে। জাস্ট আপনাদের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, এই নর্মালি কথাবার্তাগুলোর বাইরে ক্লায়েন্টের সাথে অন্য কি কথা বলার কোনো প্রয়োজন আছে? একটু আনমিউট করে বলেন তো। নর্মাল এই কথা বাইরে অন্য কোনো কথা বলা দরকার জি কি? না স্যার। না না স্যার, না স্যার, না এর স্যার, বাইরে কিন্তু কথা বলার নর্মালি মানে কাজের জন্য প্রয়োজন হয় না। এখন কেউ যদি ক্লায়েন্টের সাথে কি করতে চান, একটা গুড রিলেশন তৈরি করতে চান, যে ক্লায়েন্টকে আমি আত্মীয় বানাবো, ক্লায়েন্টের সাথে এটা করব, ঘুরতে যাব, হ্যাঁ সেটা অন্য বিষয়। বাট কাজের জন্য ভাই এর বেশি আসলে কিছুই প্রয়োজন হয় না। তাহলে এতদিন পর্যন্ত বিভিন্ন মানুষ আপনাদের যে ভয় দেখায় আসছে, ফ্রিল্যান্সিং করতে চাও ইংলিশ তো পারো না, মানে তারা ভাই নিজেরাও কিছু করবে না, অন্য আরেকজন কিছু একটা শুরু করতে চায় সেটাও করতে দিবে না। মানে বিষয়টা বুঝছেন? তারা তো নিজেরা কিছু করবে না, সারা জীবন খালি মনে করেন ঘুমায় ঘুমায় কাটাবে। নতুন একজন কিছু একটা শিখতে চাচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট করতে চাচ্ছে, নিজের আত্ম উন্নয়ন করতে চাচ্ছে, তারা সেটাও করতে দিবে না। ফ্রিল্যান্সিং এইটা, এখান থেকে সফল হওয়া যায় না। উদাই কোর্স বিক্রি, কোর্স এই সেই, কিন্তু আলটিমেটলি আপনি যদি নিজে শেখেন ভাই, আপনি শেখেন, আপনাকে কেউ আটকাইতে পারবে? আপনাকে যদি কেউ শেখে, আপনি জাস্ট নিজে চিন্তা করেন না, আপনি আপনার নিজের জায়গায় প্রতিজ্ঞাবদ্ধ যে আমি ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করে ছাড়বো, এই প্রতিজ্ঞাবদ্ধ আপনি থাকেন, আপনাকে দেখেন কেউ আটকাইতে পারবে না। আপনারা তো এখন কোর্স করতেছেন, আমরা যখন ফ্রিল্যান্সিং শুরু করছি আমাদের সময় কোনো কোর্স ছিল? আপনার মনে হয় আমরা কি কোর্স করে ফ্রিল্যান্সার হয়েছি? বিশ্বাস করেন ভাই, কোর্স করে ফ্রিল্যান্সার হয়নি, নিজের প্রচেষ্টায় শিখছি। বিভিন্ন জায়গায় বড় ভাই, এই বড় ভাই, ওই বড় ভাই, ভাই একটু দেখা দেন প্লিজ ভাই, এখানে আটকায় গেছি। চেষ্টা ভাই, আপনার চেষ্টা থাকতে হবে। আমরা তো এখন আপনাদেরকে গাইড করতেছি, আপনি টাকা দিয়ে শিখতেছেন, বাট আমাদের সময় তো এত সুযোগ সুবিধা ছিল না। এখন ইউটিউবে সার্চ করলে আপনি কত কত ফ্রি কোর্সের ভিডিও পাচ্ছেন। আপনি কমিউনিকেশন স্কিলের যে আজকে ক্লাসটা করলেন, আপনি কমিউনিকেশন স্কিল বা বায়ার কমিউনিকেশন, বায়ারের সাথে কথোপকথন, ইউটিউবে গিয়ে সার্চ করেন, কত কত লক্ষ লক্ষ ভিডিও আছে। দেখেন না 10টা ভিডিও, স্কিল বাড়বে তো। 10টা ভিডিও দেখেন, স্কিল বাড়বে। আমাদের কোর্সের যে টপিকগুলো শিখাইছি ওগুলো নিয়ে আরো রিসার্চ করেন, আরো বেশি গবেষণা করেন, ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন, যে কোনো জায়গায় আপনি সার্চ করেন, নিজের জায়গা থেকে নিজের অভিজ্ঞতাটাকে ডেভেলপমেন্ট করেন। লস আছে কোনো? লস নাই ভাই। আজকে আপনাদের সাথে আমার সর্বশেষ ক্লাস, প্রত্যেকটা ব্যাচ, এই আজকের ক্লাসটা আমার কাছে খুবই খারাপ লাগে কাজ করে, কারণ একটা ব্যাচের সাথে আমার সর্বশেষ দিন থাকে আজকে। তো ঠিক তেমনই, যেমন ভালো লাগে কাজ করছে যে একটা নতুন ব্যাচ শেষ হচ্ছে আমার, ঠিক তেমনই আবার খারাপও লাগছে। কারণ এই মুখগুলো হয়তো একসাথে দেখা দেখা আর হবে না আপনাদের সাথে। ঠিক আছে, আমার বেসিক্যালি আপনারা সামনে আমাদের অ্যাডভান্স লেভেলে মাস্টারিং প্রোগ্রামের ক্লাসগুলো করবেন নতুন একজন ইনস্ট্রাক্টরের সাথে, আমার থেকে আরো দক্ষ,
আমার থেকে আরো বেশি এক্সপেরিয়েন্স পার্সনের সাথে। ঠিক আছে? সো আপনারা যে মেন্টরই ক্লাস পান না কেন, অবশ্যই সেই মেন্টর যেভাবে করে আপনাদের শেখায় সেভাবে করে আপনারা আপনাদের জায়গা থেকে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। আর আমার আমার একটা আপনাদের প্রতি কি থাকবে, আপনাদের পরামর্শ থাকবে, আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, কখনোই হাল ছাড়বেন না, কখনোই হাল ছাড়বেন না। সময় লাগবে, সময় লাগলেও আপনি কি করবেন, কাজ করবেন। আমাদের আজকের ক্লাসটা শেষ হওয়ার পরে আপনাদের অলমোস্ট 15 থেকে 20 দিনের একটা ব্রেক থাকতে পারে, অর্থাৎ এর মধ্যে কোনো ক্লাস থাকে না। এখন কেন থাকে না? এখানে 82 জন পার্টিসিপেন্টের মধ্যে আমি যদি বলি অ্যানালাইজ করে, এখনো ভাই 50% তারা এখন পর্যন্ত আপনার হোমওয়ার্কগুলো ঠিকঠাক মতো সাবমিট করেন নাই। 50% এখনো। এবং আপনারা যে কয়টা ক্লাস করছেন এই কয়টা ক্লাসেরই আপনাদের মধ্যে অনেক ঘাটতি আছে। বিশ্বাস করেন, অনেক ঘাটতি আছে আপনাদের। সেগুলো প্র্যাকটিস করতে হবে, আপনাকে অনুশীলন করতে হবে। আপনি যদি প্রত্যেক 2 দিনে একটা করে ক্লাস নতুন করে আবার দেখেন এবং সেই ক্লাস অনুসারে আপনি কি করেন আবারও প্র্যাকটিস করতে থাকেন, আপনার জন্য বেটার হবে। অনেকে আছে যারা মোবাইল ফোন দিয়ে ক্লাস করেন। আপনি বিশ্বাস করেন মাস্টারিং প্রোগ্রামে গেলে আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। আমি যেভাবে আপনাদের মোবাইল ফোন দিয়ে দেখাই, মাস্টারিং প্রোগ্রামে গিয়ে মোবাইল ফোন দিয়ে এইভাবে করে দেখাবে না, এত ডিটেলস আপনাকে দেখাবে না। হয়তো বলে দিতে পারে যে হ্যাঁ এইভাবে করে মোবাইলে করা যায়, বাট আপনাকে ওই যে আলাদাভাবে ক্লাসের শেষে এটা কখনোই দেখাবে না। এই যে আপনাদের 12টা ক্লাস করালাম, আপনাদের তো এই যে অ্যাটেন্ডেন্স শিট বলে একটা বিষয় থাকে, সেখানে তো আমার সম্পর্কে একটা পরামর্শ থাকে যে শিক্ষকের বোঝানোর ক্ষমতা কেমন, শিক্ষকের আচরণ কেমন, অন্যান্য। অনেকে আছে, অনেকেই আছেন আপনারা যারা ওইখানে ব্যাড রিভিউ দেন। এত সুন্দর করে পড়ানোর পরে ব্যাড রিভিউ দেন না। হ্যাঁ ঠিক আছে, জান না, একটা সময় বুঝবেন। ঠিক আছে? সো কিছু বললাম না। সো যে বিষয়টা, উম, আপনাদের একটা ল্যাপটপ বা কম্পিউটার যত দ্রুত সম্ভব ম্যানেজ করে নেন। এই যে 20 দিনের মতো একটা টাইম থাকবে, চেষ্টা করবেন এই 20 দিনের মধ্যে অ্যাডভান্স প্রোগ্রামে যাওয়ার আগে একটা কম্পিউটার বা ল্যাপটপ ম্যানেজ করি। আমার যে কাজগুলো করা হয়েছে, ক্লাসগুলো যেগুলো করছি, সেই ক্লাসগুলো আবারও বারবার অনুশীলন করি। যেখানে ভুল আছে সেই ভুলগুলো আমরা কি করে নেই, সংশোধন করে নেই। এই কাজগুলো আপনি আপনার জায়গা থেকে কি করবেন, এই সামনের দিনগুলোতে করবেন। ঠিক আছে? আপনাদের প্রতি এইগুলো প্রত্যাশা থাকবে। অলমোস্ট আমরা কি করছি, ক্লাসের শেষ পর্যায়ে আসছি। গতকালকে অনেকেই আপনারা আমাকে মেসেজ করেছিলেন যে স্যার আমরা ব্লগার থিমটা ডাউনলোড করতে পারছি না, কিভাবে করব। এখন বেসিক্যালি সবাইকে আমার ওইভাবে করে দেওয়া পসিবল হয় না। আমি আপনাদের চ্যাট বক্সের মধ্যে ব্লগার থিমের অর্থাৎ থিম, গত ক্লাসের যে থিমটা আবারও দিয়েছি। আপনারা প্রত্যেকে যারা ডাউনলোড করেন নাই আবারও ডাউনলোড করে নেন, প্রথম বিষয়। সেকেন্ডলি, আপনাদের বায়ার কমিউনিকেশনের যে শিটটা, সেই বায়ার কমিউনিকেশনের শিটটা আমি কি করছি, আপনাদের আবারও দিয়ে দিচ্ছি। আপনারা কি করে নেন, এই বায়ার কমিউনিকেশন শিটটাকে কি করে নেবেন, প্রত্যেকে ডাউনলোড করে নেবেন। বায়ার কমিউনিকেশনের শিটটা আমি কি করব, আপনাদের নোটিশ বোর্ডেও দিয়ে দিব, এখান থেকেও আপনারা কালেক্ট করে নেন। ঠিক আছে? যারা ক্লাসে অ্যাটেন্ড থাকবেন না নোটিশ বোর্ড থেকে নেবেন, আর যারা ক্লাসে অ্যাটেন্ড থাকবেন তারা এখনই ডাউনলোড করে নেন, কমেন্ট বক্সে আছে। আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্সটা ফার্স্টে নিব। অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে আপনাদের সাথে কিছুটা সময় স্পেন্ড করে আমরা আজকের ক্লাসটা শেষ করব ইনশাল্লাহ। ওকে, তিনটা ইনফরমেশন দিছি। প্রথমটা, আপনাদের ড্রাইভ লিঙ্ক দিছি যেখানে আমাদের ব্লগারের থিম দেওয়া আছে, গত ক্লাসের থিমটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের থিম দেওয়া আছে। এরপরে আপনাদের একটা বায়ার কমিউনিকেশনের পিডিএফ দেওয়া আছে। এরপরে আপনাদের দেখবেন যে কমিউনিকেশন স্কিলের আজকের অ্যাটেন্ডেন্সটা দেওয়া আছে। এই তিনটা কমপ্লিট করে নেন, এরপরে আপনাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো নেওয়া হবে।
ওকে, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করতে পারেন আজকে। ওকে, প্রথমে কি আছে? লিমন। হ্যাঁ, লিমন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার প্রশ্নটা হলো 7 জিব যে ফাইলটা আছে ওটা আমি ডাউনলোড করছি কিন্তু আমার ইনস্টল হয় না ওটা। এটি কি মোবাইলে? জি না, পিসিতে। ইনস্টল কেন হবে না? দেখেন, পিসি অন করেন। তার সেখানে আননোন পাবলিশার মানে লেখা আসে। তাহলে আপনি এক কাজ করেন, WINNER, উইনার এই সফটওয়্যারটা ইনস্টল করেন, তাহলে হবে। উইনারটা করেন, উইনার। করে আমাকে জানান। ঠিক আছে, এখনই করেন। কি আছে? প্রোমা। প্রোমা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ভিডিও এডিটিং বাই কম্পিউটারে স্যার ওই গুগলের স্যার ড্রাইভের ওই লিঙ্কটা স্যার পাই নাই। দিছিলেন যে স্যার। ও, ড্রাইভের লিঙ্ক পান নাই না? জি স্যার। ঠিক আছে, ড্রাইভের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওয়েট করেন। আপনাদের তো ড্রাইভের লিঙ্কটা আমি নোটিশ বোর্ডে দিছিলাম, তারপরে কেন পাইলেন না? দেখেন, আপনারা যারা যারা পান নাই, ঠিক আছে, ড্রাইভের লিঙ্ক, তারা সবাই কি করে নেন, ডাউনলোড করে নেন ড্রাইভের লিঙ্কটা। শামীম ইসলাম। শামীম ইসলাম বলেন। আরে, আপনার সাউন্ড এত কম কেন? আপনি কি হেডফোন পরে আছেন? হেডফোন খুলে কথা বলেন। জি স্যার। হ্যাঁ, বলেন। আমি গত গত ক্লাসে দেখছিলাম যে আপনি দিছিলেন, একটা লিংক দিছিলেন, ঠিক আছে স্যার? হ্যাঁ, ওই লিংকটা আমি পাইনি। আজকে যে দিলাম, আবার এতবার বললাম, শোনেন নাই এতক্ষণ? কমেন্ট বক্সে গিয়ে দেখেন, কমেন্ট বক্সে দেখেন, দিয়ে দিছি। ঠিক আছে, জি একটা স্যার, হচ্ছে পাইছি। ভিডিও এডিটিং এর, একটা দেখেন আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটের, তারপরে দেখেন আপনাদের দিয়েছি কমিউনিকেশন স্কিলের, এগুলো সবগুলো কি করে নেন, সবাই সেভ করে নেন। শ- শোয়েব হাসান। শোয়েব হাসান ভাই, শুয়ে থেকে ক্লাস হবে না, হ্যাঁ ঠিক আছে, নেক্সট টাইম সর্বশেষ ক্লাস, তাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার যে বিষয়টা জানার ছিল, যে ওই ভিডিও এডিটিং এর যে ফাইলটা দিতে চাইছিলেন সেটা জানার জন্য। দিয়ে দিছি, হ্যাঁ, ওইটা নিয়ে নেন। ঠিক আছে, আর অ্যাডভান্স ক্লাসে গিয়ে শুয়ে থেকে আবার ক্লাস করিয়েন না, স্যার কিন্তু একদম সরাসরি রিমুভ করে দিবে, এটা বলে দিলাম। ম্যানারের মধ্যে পড়ে, ক্লাসে কখনো শুয়ে থেকে ক্লাস করা যায় না। ওকে, মিজানুর রহমান ভাই। সালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার। স্যার, আমি এক ফার্স্টে মানে হচ্ছে আপনাকে ধন্যবাদ আমি জানাচ্ছি যে আসলে আমি যেই কদিন আপনারা যে ক্লাসটা পাইছি আমি 100% ছিলাম। তো আমার কাছে আসলে অত্যন্ত এটা ভালো লাগছে, এবং আপনার যে একটা বোঝানোর যে কৌশলটা, এটা আমি সত্যিকার ভাবেই বলছি, আমার কাছে এটা ভালো লাগছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এ, আমার কাছে আরো বেশি একটা ভালো লাগছে যে আপনি যে বললেন যে আমরা অ্যাডভান্সে ঢোকার আগে হয়তো সপ্তাহ 2 বা 20 দিন সময় পাবো। তা আমি স্যার 1 সপ্তাহ আসলে যে পারিবারিক ভাবে অত্যন্ত অ্যাসাইনমেন্ট, আমি এই যে লাস্টে দিয়ে এসে আমি আমি 3-4টা দিতে পারি। জি, জি, তো এই সুযোগটা দেওয়াতে মানে আপনাকে মানে আমি কি বলবো, এক লট অফ থ্যাঙ্কস টু ইউ, যে সময়টা দেওয়ার জন্য আমি যেন অ্যাসাইনমেন্ট গুলো আমি জমা দিতে পারি আর কি। আর হচ্ছে স্যার, যে সবকিছু মিলেয়া আহ আপনাকে অনেক বেশি ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। জি, জি, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমাদের যে সময়টা আছে, এই সময়টা দেওয়ার ফলে অনেকে যেমন আসলে লাইনচ্যুত হয়ে যায়। হ্যাঁ, অনেকে আছে লাইনচ্যুত হয়ে যায়। কিরকম লাইনচ্যুত? যারা ডেডিকেটেড, আসলেই যারা আসলে শেখার জন্য আগ্রহী, তারা কখনোই কিন্তু লাইনচ্যুত হবে না। তারা 2 মাস পরে হলেও কোর্স কন্টিনিউ করবে। আর যারা আসলেই আগ্রহী, তারা এই 20 দিনের গ্যাপটাকে নিজের সুবর্ণ সুযোগ মনে করে নিজের যতগুলো ভুল ভ্রান্তি আছে সেগুলোকে ঝালাই করে নিবে। তারা ঝালাই করে নিয়ে তারা তাদের জায়গা থেকে
অ্যাডভান্স লেভেলে যাবে, যাতে করে তারা অ্যাডভান্স লেভেলে গিয়ে কোথাও না আটকিয়ে যায়। অ্যাডভান্স লেভেলের টিচার কিন্তু এই ছোটখাটো বিষয় দেখাবে না। ইভেন তারা এত মানে আপনাকে ডিটেলসও বলবে না, কারণ কি, বেসিকে আপনি কি করে আসছেন। বেসিক বেসিক বলে তো একটা জিনিস ছিল, সেখানে আপনি ফাঁকিবাজি করে আসছেন বলে এখানে আটকাচ্ছেন। আপনি আবারও বেসিক করে আসেন। এইটা যাতে আপনাকে না করতে হয় সেই কারণে আমাদের একটা টাইম দেওয়া হয়, যেটা সময়ে, কারণ এখানে আমরা কিন্তু সবাইকে নিয়ে আসলে আগে যেতে চাই। একজন খুব বেশি স্কিলফুল, খুব ভালো, সে মানে তার জায়গা থেকে ক্লাস করবে, আর একজন একটু দুর্বল, তাকে নিয়ে আমরা যাব না, এরকম বিষয়টা না। আমরা চাই সবাইকে নিয়ে আমরা সফল হতে। তো সেই জায়গা থেকে আমরা একটু সময় নিয়ে থাকি। ঠিক আছে। সো নেক্সট টাইম কি আসছে, হিমেল ভাই, যারা অডিওতে থাকবেন তাদের কোশ্চিন নিব না। হিমেল ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেনটা ছিল স্যার, আজকে যে কমিউনিকেশনের স্কিলে যে ইয়াটা দিছেন স্যার, এটা নোটিশ বোর্ডে দিলে একটু ভালো হতো। হ্যাঁ, দিয়ে দিব অবশ্যই। ঠিক আছে। ওকে, তানিমা মুনিরা বলেন। স্যার আসসালামু আলাইকুম। আমার অ্যাড্রেসের ওই জায়গায় বলছিলেন যে নাম দিলেও হইব, কিন্তু ওইটা আমি অনেকবার চেষ্টা করছি, পারি নাই। এই কারণে আপনি আপনার ইউটিউবের একটা দিছিলেন লিংক, ওইটা অ্যাড্রেসের ওই জায়গায় আমি ওইটা ইউজ করছি। ঠিক। এতে কি প্রবলেম? সমস্যা। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না। ও সরি, জি এবার বলেন। স্যার আমাদের গত ক্লাসে একটা ক্লাস করেছিলেন যে ওখানে কোডিং এর কতগুলো দিছিলেন না, 415 নম্বরের মধ্যে আমি ফেসবুক মার্কেটিং দিছিলাম। ওখানে নিচেরটাতে ডিটেলস দিতে চাচ্ছি, ডিটেলস দিয়ে যখন সেভ করতে চাচ্ছি তখন আর সেভ হচ্ছে না। কোনো একটা মানে অংশ আপনি কেটে ফেলছেন, হ্যাঁ হয়তো। আমি যতটুকু কাটতে বলছি তার থেকে বেশি কাটছেন। হয়তো আপনি যদি সামান্য একটা এই ডটও কেটে ফেলেন, তাহলে আপনার কি হবে, সেটা আবারও নতুন থেকে করতে হবে। আপনি যে কাজটা করবেন, ব্যাক করবেন, অর্থাৎ এক এক স্লাইড আপনি জাস্ট পিছনে যাবেন। হ্যাঁ, এক স্লাইড পিছনে গিয়ে সেটা আবারও আপডেট করবেন, তাহলে এটা হয়ে যাবে। আদারওয়াইজ আপনি যতবারই ট্রাই করেন না কেন, ওইটা হবে না, কারণ কোনো একটা অংশ কেটে গেছে। বিপুল কুমার, তাহলে আপনার করণীয় হচ্ছে নতুন একটা জিমেল নেন। কষ্ট করে নতুন একটা জিমেল নেন। নতুন একটা জিমেল নিয়ে সেই জিমেলে আবার নতুন করে থিম আপলোড করেন। হ্যাঁ, একটু কষ্ট হবে আপনার, বাট করতে হবে, কিছু করার নাই। সেইটা করে আপনাকে আবার প্রথম থেকে আর কি কাজটা কন্টিনিউ করতে হবে নতুন জিমেলে। বুঝতে পারছেন? অথবা ওই উপরের দিকে দেখবেন যে নিউ ব্লগ তৈরি করার একটা অপশন আছে, সেখান থেকে করতে পারেন। দিপুল কুমার বলেন ভাই। হ্যালো স্যার, বলছিলাম যে লিঙ্ক গুলো দিয়েছেন আবার একটু দিবেন? ঠিক আছে, দিয়ে দিচ্ছি। প্রথমে ভিডিও এডিটিং, ব্লগার থিম, বায়ার কমিউনিকেশন, তিনটায় দিয়ে দিছি। ওকে, আজকে যারা আপনারা ক্লাসে উপস্থিত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেককে আমার ফেসবুক পেজ দিয়েছিলাম, আপনারা আমার ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবেন। যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হলে আমার ফেসবুকে নক করার চেষ্টা করবেন। ফেসবুক আইডিতেও নক করতে পারেন, ফেসবুক আইডির লিঙ্কও আপনারা অনেকেই পেয়েছেন। সো যে যেখানে নক করেন, সময় দিতে হবে আমাকে। কি করতে হবে, সময় দিতে হবে আপনাদের উত্তরটা দেওয়ার। কারণ এই যে ক্লাসটা শেষ হচ্ছে, এরপরে আমার অন্যান্য কাজ থাকে, এবং দেখা যাচ্ছে আপনারা যখন নক করেন সাথে সাথে রিপ্লাই যদি না পান, হতাশ হবেন না। এতটুকু বিশ্বাস রাখবেন, আমি যখন ফ্রি হব আপনার উত্তরটা দিব, আপনার মধ্যে কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা সলভ করে দিব। অর্থাৎ এই সেক্টরে কাজ শিখতে গিয়ে আপনার একটা ধৈর্য ধারণ করতে হবে। কেউ আবার এইরকম হয়েন না যে স্যার রিপ্লাই করতেছে না, আমি কাজ ছেড়ে দিই, এইরকম আবার হয়েন না, ঠিক আছে? আমাকে তো সময় দিতে হবে। আমার অলমোস্ট এখন পর্যন্ত বাংলাদেশে আপনাদের মতো, ঠিক আছে, কত মানুষকে শিখিয়েছি,
অলমোস্ট যদি আপনারা চিন্তা করেন প্রত্যেক মাসে 300 স্টুডেন্ট করেও শিখালে এখন পর্যন্ত প্রায় 3 বছর যাবত শিখাচ্ছি, তাহলে কত স্টুডেন্টকে শিখিয়েছি বুঝতেই পারতেছেন। হ্যাঁ, সো প্রত্যেক স্টুডেন্ট কিন্তু টুকটাক সমস্যা থাকে। সো একজনকে সাপোর্ট দিতে গেলে আরেকজনে একটু সাপোর্ট দিতে কি হবে, সময় লাগবে। এবং দেখা যাচ্ছে যে অনেক সময় এরকম হইতে পারে, আমি কাজ করতেছি, সো কোন একটা ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, বা এই যে বর্তমানে আপনাদের ক্লাস নিচ্ছি, এই সময়গুলো তো আসলে আপনাদের সেভাবে সাপোর্ট দেওয়া সম্ভব হয় না। তো আপনারা চেষ্টা করবেন আমাকে সকালের দিকে নক করার, তাহলে আমাকে কি পাবেন পাবেন সকাল থেকে 12টা পর্যন্ত বা 2টা পর্যন্ত, এই সময়টা আমি কি থাকি, মোটামুটি ফ্রি থাকি। এরপরে থেকে ক্লাস, নিজের কাজ, অন্যান্য বিষয়গুলো থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।